এবার এখানে দেখতে পেরেছে, চলে এসছে কি খাবো কি খাবো, খাবো খাবো করে করে চুরোস খাবে এবার বলে এসছে। এখানে পাওয়া যাচ্ছে প্রত্যেকটা বেকারি। হ্যাঁ, আরও অনেক জিনিস আছে এছাড়া। আমরা এখান থেকেই খাই আমরা চিউরোস। হ্যাঁ, আমরা এখন খাচ্ছি চিউরোস। আমাদের পেছনে হচ্ছে আর্ট ডি ট্রিয়াম, বার্সেলোনা আর্ট ডি ট্রিয়াম। আজকের দিনের এটা কিন্তু সেকেন্ড লোকেশন ছিল আর্কিট্রিয়াম। তো এই আর্কিট্রিয়ামের সামনে একটুখানি ছবি টবি তুলে নিলাম, আর এটার ভিতরের দিকে আমরা সেদিন যাইনি। এবার কিন্তু আমরা থার্ড লোকেশনে চলে এসেছি, সেটা হলো কাসা ব্যাটলো। এটা কিন্তু একটা খুব সাধারণ বাড়ি, তবু সেটার ভেতরে যাওয়ার জন্য টিকিট কাটতে হয়। তো আমরা সেই টিকিট কেটে ভেতরে যাওয়ার রিস্কটা নিলাম না, তার মাঝে চলে এলাম একটু সাবওয়েতে লাঞ্চ করতে। কারণ সেই তো লাস্ট আমরা খেয়েছিলাম চিউরোস, তারপর আর কিছু খাওয়া হয়নি। সো দ্যাটস ওয়াই ভাবলাম যে একটু স্যান্ডউইচ নিয়ে খেয়ে নিই। আর আর এখন যাচ্ছি ফোর্থ লোকেশনের দিকে। আর যাওয়ার সময় এই সুন্দর রাস্তাটা দেখে আর ভিডিও না করে পারলাম না। খুব সুন্দর উঁচু নিচু একটা পাহাড়ি রাস্তা, তো ভাবলাম একটু ভিডিও করি। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে অনেকগুলো রেস্টুরেন্ট দেখেছিলাম, চাইনিজ ছিল, ইন্ডিয়ানও ছিল। তবে আমাদের তো লাঞ্চ করা হয়ে গেছিলো, যদি লাঞ্চ না করে আসতাম তাহলেও একটা ব্যাপার ছিল, গিয়ে ট্রাই করাই যেত। আর যেটা বলছিলাম, এখন চলে এসেছি কিন্তু পার্ক ওয়েলের সামনে। এখানে সেই এক সিস্টেম, আবার টিকিট কেটে ঢোকার নিয়ম রয়েছে। তো আমরা ভেতরে যাব না, শুধু শুধু টিকিট কেটে। তো এখানের বাইরের আর্কিটেকচারটাই এত সুন্দর, এখানেই সুন্দর সুন্দর ছবি ভিডিও করতে করতেই টাইম চলে যাচ্ছে, তো আর ভেতরে গিয়ে কোনো মানে নেই। তো আমরা সেই মতো আবার একটু বাইরে আমরা ভিডিও করলাম, দেন ছবি টবি তুলে আমরা এরপর কিন্তু হোটেলে ফেরার পালা। আর বার্সেলোনা খুব ছোট একটা শহর, এখানে ঘোরার মতো অনেক কিছু যে রয়েছে সেটাও না, আবার অনেক কম আছে সেটাও না। তো এবার বাকি স্পটগুলো ভেবেছি আমরা কালকে কভার করব। তো চলো আজকের মতো টাটা।